রোদের মধ্যে ডিম পোস্ট করছে। আরে মাখি রানী কোথাতে যে এসব উচ্চারণগুলো করে। আচ্ছা যাক, এটা তো তিশার মানে পিএইচডি করা, তো আমরা তো আর পিএইচডি করি নাই বা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করি নাই। তিশা যেহেতু পড়ছে হিতিরটা তো একটু আলাদাই হইব, আমরা তো হাইতার না হিতিরি ইংরেজিগুলোর লগে। দর্শক আজকে আর একবারে খুব রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল মাল্টিপ্লাক্স শারমিনকে নিয়ে একটু কথা বলার জন্য। আমি বুঝি না আসলে একটা মেয়ের বিয়ে হইতেছে, এই মাক্ষীদের চেয়ে তিন বোনের চেয়ে শারমিন মেয়েটা কিন্তু গুণ আছে কাজে কর্মে, কথাবার্তায় কিন্তু ভুলভাল উচ্চারণ করে না, তারপরে কাজে কর্মেরও ভালো গুণ আছে। কিন্তু দর্শক এই মাল্টিপ্লাক্স আসলে কি বলবো, এটা তো তিশা খানদানের একটা মেয়ের বিয়ে হইতেছে, এটা কিন্তু একটা ভালো নিউজ যে একটা মেয়ের বিয়ে হইতেছে, এটা কিন্তু ভালো। এই বিয়ে নিয়ে কিন্তু আসলে আমার কোনো কথা বলতে চাইতাম না, কিন্তু এই মাল্টিপ্লাক্স বাধ্য করে ফেলছে। কালকে আমার চ্যানেলের অধিকাংশ কমেন্ট ছিল যে আপু মাল্টিপ্লাক্সে নিয়ে একটা ভিডিও দিবেন জম্পেশ করে। তো আসলে কোন কারা কে বা কারা এরকম একটা মেয়েরে বিয়ে করাই নিয়ে যাইতেছে, যার বিয়ে ঠিক হওয়ার পরে যে বেডরুমের পোশাক পরি রাস্তাঘাটে এভাবে ঘুরে, আর এত বড় বড় দুই ভাইয়ের সামনে কিভাবে এরকম পোশাক পরি, হাতা এত শর্ট পরি কিভাবে ক্যামেরার সামনে আইয়ে। তো এই মাল্টিপ্লাক্সের মিথ্যা কথা নিয়ে আজকের ভিডিওতে কথা থাকবো দর্শক। আর এদিকে তানজিলের যে কুরকুরানি উঠছিল, এই কুরকুরানি দেখে পুরা খানদানের মা থেকে শুরু করি খালা মামিরা সবাই বুঝে গেছে যে এখন কুরকুরানি দিয়েই তৈব। তানজিলা ভাগ্নি হয়ে কুরকুরানি দিয়েই 20-22 হাজার চ্যানেল থেকে আর 90,000 সাবস্ক্রাইবার নিয়ে আইছে, লাখের উপরে ভিউ হইতেছে কুরকুরানি দিয়েই। এখন মামি থেকে শুরু করি খালা বেকারি কুরকুরানি উঠে গেছে, এখন বুঝতে পারছে যে কুরকুরানি দিয়েই তৈব, কুরকুরানি দিয়াইলে তাইলে ভিউ পাওয়া যাইব, আবার প্রচুর ডলার ইনকাম করা যাইব। আজকের ভিডিওর মধ্যে নতুন দুইজন মানুষের সঙ্গে কথা কইম, আলাদাভাবে চাইছিলাম ভিডিও বানাইতে না থাকে একই ভিডিওর মধ্যে কথা বলি এলাইম। বড় জম্পেশ মুক্তা তার বিয়ে খাই ভিডিও ব্লগিং আপলোড করে, যদিও সুলতানা স্কুকে সারাদিন ভিডিও আপলোড করে, একটা দুইটা করে আপলোড করে প্রতিদিন, কিন্তু ব্লগ চ্যানেলের মধ্যে হঠাৎ করে ব্লগ দেয়, প্রতিদিন দেয় না, কিন্তু ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ। তো দর্শক এই জম্পেশের মাইয়া এনে বিয়ের দাওয়াত খায়, বড় বড় চাপা মারে, কিন্তু গুছিয়ে গাছিয়ে মিথ্যা কথাগুলো যেভাবে বলে যায়, কিন্তু নিজের মেয়ের যে বিয়ে হয়েছে, বিয়ের একটা খবর কোনো দর্শক বিয়ে আজদের সাথে কেন বলে নাই। আর এদিকে আর ছোট জম্পেশ হোটেল কক্সবাজারে উঠে কোটি টাকার ভিলা কিনে ফেলছি, মানে কিতা কইতাম 2 পয়সার মানুষ না, অথচ ছাপা মারে 2 কোটি টাকার, আশ্চর্য লাগে দর্শক। তো এই গুছিয়ে গাছিয়ে মিথ্যা কথা বলা এই দুই বোন ডলে আজকের ভিডিওর মধ্যে কথা কইব। তারপরে চলেন, আসসালামু আলাইকুম ভাই বোনরা, ভালো আছেন নি? ভালো আছি। আবারও আইছি আনাগুলোকে নতুন করে কথা কইতাম, আর আন্নারা খুব দুষ্টু হয়ে যেতেন গেছেন, এত দুষ্টু মানে কন কিসের জন্য? আপনারা লাইক দেন না কেন? লাইক দিবেন, লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে দিবেন। যতটা ভালোবাসা দেখান ভিডিও দেখে অতটা লাইক কিন্তু দেন না, আমি জানি এটা ভুল করি, আপনারা দেন না, খেয়ালটা হয় না। তো লাইক দেন বেশি আপনারা বেশি লাইক দিলে বেশি ভিডিওতে রিচ পাইব। তো চলেন, আর এটা তো দিদি আমি কথা শেষ করলাম না যে বড় জম্পেশ আর ছোট জম্পেশ নিয়ে কি কথা কইতে চাইছিলাম, যে এই মুক্তার মাইয়া অনিবার কোথায় বিয়ে হয়েছে, জামাই কি করে, নাম কি, এটা স্ক্যানাগুলোকে কথা কই। দর্শক হইলা আনেন আজকের ভিডিওর মধ্যে আগে খুকিরে লই কথা কই, খুকিরে লই কথাটা শেষ করি, তারপরে মাল্টিপ্লাক্সে লই কথা কইম, তারপরে কুরকুরানি তানজিলের লই কথা কইম। আচ্ছা সবটাই তখন কুরকুরানি। দর্শক এটা কুকুমনি আহারে দেখছে যে তানজিলা লজ্জা শরম এদের কিচ্ছু নাই, ভাগ্নি বেলে বিয়ে দিয়ে দিয়েছে মাইয়া। আমাদের বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, তানজিলা আমাদের পরিবারের নতুন হুলু আইসুলি মানি তানজিলা আমাদের পরিবারের একটা বড় মেয়ে, সবাই আমরা তানজিলাকে বড় মেয়ে মনে করি উলু। তো
এখন এই বড় মেয়ে হাঙ্গা দেওয়ার পর না, এটা তো বিয়ে তানজিলের, এটা তো বিয়ে, এটা তো হাঙ্গা না। আচ্ছা যেটা বিয়ে এটা তো বিয়েই কইতে হইব। এই বড় মেয়ের বিয়ে দেওয়ার পর খুকির এত সুরসুরানি কুরকুরানি উঠছে গেলে এটাই তো বুঝি না। ওরে বাবুরে, আজকে আমার স্বামীকে নিয়ে আমার স্বামীকে নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। সে লকডাউনের আগে অনেক দিন বিদেশে ছিল আর এখন দেশে চলে এসেছে। এখন সে যদি আমার থেকে দূরে থাকে তাহলে আমার জানি মনের ভিতরে কি হয়ে যায়। এখন ক্যামেরা ওপেন করি হিতি কুরকুরানি দিয়েছে বুড়ে খুকি, বোলার কান্দের উপরে মাথা রেখে এমনি মুখিরে ঘুরে ঘুরে নাক চুলকাইতে চুলকাইতে গটগড়ায় নাকটা চুলকাইতে চুলকাইতে আইছে ক্যামেরার সামনে। তবে একটা জিনিস খেতে গোবরটুকানি কিন্তু বালা খাইতে রে, কিন্তু হিতি গুছিয়ে গাছিয়ে হিতির ঘর দুয়ার বদিল্লের মতন মানে খাটি কাম করতে পারে, এটা কিন্তু গোবর টোকানির গুণ। কিন্তু গোবর টোকানি যে মানে লজ্জা শরম শেষ করি হঠাৎ করি আর নতুন করি তানজিলের মতো কুরকুরানি আর শ্বশুরানি দেয়তে ইয়ে দেখতে তো এটা কেরম দেওয়া যায়। বুড়ি বেটে যদি ক্যামেরার সামনে এরম দেয় আসলে উলু উলু সে আজকে বাইরে ছিল, তাকে দেখে আমার মন খারাপ হয়ে গেছে, তার সাথে জর্গা করেছি, সে দেরি করে কেন আসলো। মা গো মা, মনে হয় যে কি বাবুরে, মনে হয় যে হিতির নতুন নতুন বিয়ে হয়েছে, মাত্র সোয়াগরাগ পালন করছে হিতি। এলে হিতির মনে মনে জামাইকে দুই সেকেন্ড যদি ইতি না দেয় তাহলে ইতি শুধু কুরকুরানি উঠে বোলারে যদি না দেখে, তাহলে আমি মন খারাপ করেছি, স্বামী না থাকলে। স্বামীর বাড়ি আসলে স্বামীর বাড়ি না, উলু উলু আসলে মূল কথা হয়েছে দর্শক তানজিলাদে ওই যে সিলা মূল বিয়েটারে দেখছে না, যে মাথা মুতা মানে চুল মূল নাই কিচ্ছু নাই, দাঁড়ি মাড়ি কিছু নাই, সিল্লামূল বিয়েটারে এটারে দেয়। কুকুরও মনে হয়েছে যে তানজিলা যে ভিতিস মানে সিল্লামূল এটারে লই এই বস্তির ভটকা জাম্বু এটারে লই যে কুরকুরানি দিয়া, এটা তো দর্শক গালি দিলেও দেখতে যায়। কিন্তু আমার এই বুড়া বয়সে এই বোলারে লই হাতের কান্দার মধ্যে মাথারা এনে ওইলু ওইলু আইসুলি মানে করতে আইব। ওরে খুকুমনি তুই তো এনে বেলা আস সামনা ইতি কত স্মার্ট হইতে চলি যে বাউরি, ইতি কি পরিমাণ স্মার্ট দেয় তো চলিয়ে গিয়ে এটি খাড়েনি যে ইচ্ছা ইচ্ছা দিলে এটা একটা রসা যায়। গোবর টোকানি আয় যদি এনে স্মার্ট দেওয়ানোর চেষ্টা করো তো এটি কেচ্ছে লাগে, এটি দেখতে ভালো লাগেনি। গোবর টোকানি ব্লগ বানাইতে এত আইজুলি উলু মানি করে স্মার্ট দেয়ানোর কোনো দরকার নাই। বোলারে আনিয়ার নতুন করে কসলি ঘষাঘষি দেয়ানোরও দরকার নাই। গোবর টোকানির যে রিসোর্স আছে, যে এই যে গোবর টোকানির সাংসারিক জীবনযাপন যেটি কাজকর্ম করে গ্রামীণ জীবনযাপন এটি দেখতে মানুষে পছন্দ করে, এটি দিলে হয়। গোবর টোকানি উদয় এনে আয় হারে না কোনো কিছু, মানে কি অশিক্ষিত গোবর টোকানি কোনো কিছু হারে না, উদয় বা বাংলা উচ্চারণ করতে পারে না, আই স্মার্ট দিয়ে উলু আইচুলি মানি। তো গোবর টোকানি তুই আজ যেন থাক, এনে ছাড়ি দিলাম। এবার আন্ডি মাল্টিপ্লাগ রেলই কথা কই দর্শক ইতি থাক গোবর টোকানি। এবার এই মাল্টিপ্লাগেটার লই কথা কই বাপুরি হিতি নতুন করে মিমবতির ননদইব ননদিনী ননসুনি হয়েছে হিতি মিমবতির ননস ওই হিতির অনেকবার ফুরফুরানি আর কুরকুরানি বাড়ি গেছে। বাপুরে হিতিরা কেনে ভুলে যায় যে তানজিল হয়েছে একটা এক বর্গীয় বেড়ি, তানজিলের নতুন বিয়ে হয়েছে, তানজিলা কুরকুরানি করতে পারে। কিন্তু দর্শক নির্লজ্জের মতো তানজিলে ইউটিউবে এই যে সুল্লা মুলবি বস্তির বোটকা জাম বেড়ার মুখ এটার মধ্যে আর্ধেক এরকম ঘুরে কসলা হাতিটা দড়ি কসলানি শুরু করে ক্যামেরার সামনে। কিন্তু দর্শক মানে লজ্জা শরম কিছু নাই এডিট যে আমার মা বদারে তো ফালিত কথিত হোক যাই হোক বাপ তো ভিডিওগুলো তো আমার বাপও দেয়, মাও দেয়, মামারা দেয়, খালারা দেয়, আমি ক্যামেরার সামনে এটি কিনতে দিয়ে। কিন্তু দর্শক এই যে মানে হিতি নতুন করে আর একটু চেলে বেটি হয়েছে। এতদিন তো মিমবতির হিসে ঘুরি চাকরা নিয়েছিল মিমবতির দেয়া যে মাগো আর খাওয়ার তো একটু বাড়ি গেছে বেশি, কারণ আয়ন মিমবতির কিতা কয় রে বড় বোন আমার এলাকার মধ্যে কয় রে ননস কয় না অঞ্চলে কিতা কয় যে জামাই বড় বোনের ননস কয়, তো ছোটটারে ননদ কয়। তো আমি তখন ননদিনী আমি ননসিনী হয়ে গেছি। আমি এখন যেহেতু মিমবতী আমার ছোটো বাড়িব তখন আমি আর একটু চেলিবেটি হয়েছি, আমি নিজেকে একটু খুলি মেলি তুলি ধরি দেখাইতে হইব। কি নোংরা দর্শক
মানে বিয়েটা নিয়ে কথা কইতে চাই না, যেহেতু একটা মেয়ের বিয়ে হইতেছে এনে কথা কইতে মানে নিজের কাছেও খারাপ লাগে। তো এই দর্শকদের রিকোয়েস্ট ছিল আরও এই নোংরামিগুলো দিয়ে কথা না বলি আর ফাইতেছি না। দর্শক বলেন তো কার মার গলা দিয়ে জানি ছুরি মেরছে এই মাল্টিপ্লাগ বেলে কিনলে ইতিরা তো সাইড হাঙ্গুরটা ফাঁস হাঙ্গুরটা ওইও একবার গিয়ে হলা খুঁজি কারো এক মায়ের এক সন্তান, কারো পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, এরম বেড়া হল খুঁজি তিরা বাইর করে। এই পুরা খানদানের যতগুলো বইন আছে, যে একটা পরিবার আছে যে ক্যামেরার সামনে আইয়ে না, বাচ্চা কাচ্চা হয়েছে তিসাদের বাড়ির মধ্যে মনে হয় থায় না, কদিন পরে বাসা দেয়। এটারে এদিনকে দেন না আরিফের লোক কোলাগুলি করতেছে এই দিন, এটা পুরা খানদানে মনের বেলাইছে বেলি কিনলে। দর্শক এই মাল্টিপ্লাগের কোন আসলে কে বা কারা এই মাল্টিপ্লাগরে বিয়ে করে নিতেছে? দর্শক ঘরের ভিতরে যেডি আমাদের ছোটো বাচ্চারা আমরা কোচিংয়ে যাই বাসার নিচে, তাও এরকম একটা ড্রেস পরাই, এই ধরনের যে এত ছোট হাতা, যেটা বেডরুমের ড্রেস, যেটা মহিলারা ঘরে পরে না একটা কাপড়, এই কাপড় পরে রাস্তার যায় ঢং দিয়ে শর্টস বানাইতে আছে, টিকটক বানাইতে আছে। আরেকটা জিনিস, ঘরের ভিতরে বাবু থাকলে আর বড় ভাই এটা থাকলে এরম ড্রেস পরি কীভাবে চিকন করি একটা ওড়না দিই, এই মহিলা তো ঘরের মধ্যে থাকে, হেডা তো গেছেই। দেখেন এদের ব্যক্তিগত জীবনগুলা ঘরের ভিতরে কি পরিমাণ নোংরা, কিভাবে যে এরা বসবাস করে। গরম কি শুধু হিতি গে আর কারো গরম নাই? ও কালিনুর হিন্দি বেলা হাতা ছাড়া জামা গাদ্দি বেলা হাঁটবো, সাবিনা দেওয়ান বাগি বেলা হাতা ছাড়া জামা বানাইতেছে, মহিরাল্লাই বেলে শুনলাম হাতা ছাড়া জামা বানাইতেছে সাবিনা দেওয়ান বাগি। হিতিগেই কি গরম বেশি? আর বাংলাদেশের কোনো বেডিকে গরম লাগে না? এত গরম হইলে একটা এসি নে কিনবি, এসির নিচে বই দুই হাত দুই দিকে দিয়ে হাঁকায় দরজাটা বন্ধ করে উতি থাক, যেহেতু এত গরম। দর্শক ভালো কথা, একটা মানুষে ঘরের মধ্যে ফুটতেই পারে, যে কোনো নারী এটা ঘরের ড্রেস একটা গেঞ্জি পরছে, তাও কিভাবে চিকন করি গলার উপরে বাইরে যা উন্নাটা ঝুলাই দিই, এরপরে দিয়ে আবার বুকের উপরে উন্নাটা চিকন করে দিই, হাত মাত এটি বাইরে বুকের এক পাশ বাইর করি, এরপরে ক্যামেরার সামনে এনে বড় মিথ্যা বয়ান দেওয়া শুরু করে দিছে। দর্শক আমি আসলে ভাবতেছি এই মহিলারা এভাবে দেখি যে আসলে কোন পরিবারের লোকজন এই মহিলারা পুত্রবধূ বানানোর জন্য আগাই আইছে বা বিয়ে করতে চাইতেছে, কোন ধরনের পুরুষ, খুবই আশ্চর্য লাগছে এটা দেখি। আরেকটা কথা, এই মাল্টিপ্লাগ কইতেছে যে যার যেখানে যার সাথে ভালো লাগে সে তার সাথে থাকবো। মানে তুই কইলে হইব রে মাল্টিপ্লাগ, যার যেখানে ভাল লাগে, বিয়ে ছাড়া কেউ কারোর লগে কি থাকতে পারে? তুই এটা ক্লিয়ার করতি যে যাকে ভাল লাগে সে তাকে বিয়ে করে একসাথে থাকতে পারে। কথাটা তুই এভাবে বলতি, তাইলে কথাটার আর কোনো মানে এটার পিছনে আর কোনো কিছু দাঁড়ায় না, কোনো মানে এটার পিছনে আর কোনো কথা কিন্তু আসে না, লোকজন কেউ এটা নিয়ে কথা বলতো না। ঠিক আছে, কেউ কাউকে পছন্দ হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, তার সাথে বিয়ে হয়েছে, কিন্তু তুই এটা কিভাবে বলতে পারস যে তুই বাংলাদেশের থাস মুসলমানের ঘরের সন্তান হই? কি মুসলমান কইতাম তো করে যে মুসলমানের ঘরের সন্তান হই, তুই নিজে কইতেছ যে যারে ভাল লাগে সে তার সাথে থাকবো? এটা কি মানে এটা কি? তোরা কে রে যে তোরা বাংলাদেশের ভিতরে এসব আইন কানুন সোশ্যাল মিডিয়ায় তোকে দেখি, তোদের আরও 1-1.5 লাখ এই যে পুরা খানদানের ভিতরে নোংরা ভিউয়ার্স আছে, এটিরও নোংরা মিশি খাইতেছ। কারণ তুই কইলে হইব যে যারে ভাল লাগে সে তার সাথে থাকবো। কিভাবে থাকবো? বিয়ে না কইরা কি থাকবো তার সাথে? তুই এনে উল্লেখ করা উচিত ছিল যে যাকে ভালো লাগে সে তার সাথে বিয়ে করে সংসার করতে পারে, কিন্তু তুই এনে কইতেছস যে লিভ টুগেদারকে তুই প্রমোট করতেছ যে যারে ভাল লাগে তার লগে সে থাকতে পারবো। কতটা নোংরা হলে এই ধরনের কথাবার্তা বলতেছে? আর কোন পরিবারের লোকরা এই নোংরার লগে আত্মীয়তা করার জন্য মানে আগে আইছে? দর্শক এই মাল্টিপ্লাগ আগে তো এরকম একটা ড্রেস পরে কোনোদিন ক্যামেরার সামনে আসে নাই, তো এইভাবে অঞ্চল হয়েছে। কারণ হিতিয়ান মিমবতির ননস হয়েছে, তো মিমবতি চেলিবেটির ননস হয়েছে, হিতি আবার নতুন করে চেলিবেটি হয়েছে। দর্শক এটির হাঙ্গা বিয়া মানে কি? এটি হাঙ্গা বিয়া মানে হচ্ছে টাকা পয়সা উপার্জন করা, সোশ্যাল মিডিয়ায় নিজেকে উলঙ্গ করে দেখায় টাকা পয়সা উপার্জন করা। কীভাবে আয় গুছিয়ে গাছিয়ে শুদ্ধ ভাষা দিয়ে বড় বয়ান মার্কা কথাবার্তা বলতেছ? প্রতিটা জিনিসের একটা মানানসই আছে, প্রতিটা জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা আছে। যেই কোনো দেশই হোক, যেই কোনো ধর্মের মানুষ হোক, প্রতিটা ইয়ের মধ্যে কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্যে আছে। আর তুই কীভাবে এনায় কইতে পারস যে যারা ভালো লাগে সে তার সাথে থাকবো? কেমনে কইতে পারস রে তুই এ কথা? এটা কি আমাদের বাংলাদেশে আইনে পড়ে, না ধর্মীয় দিক দিয়ে পড়ে, না কালচারের মধ্যে পড়ে? তো এসব নোংরাগুলা ইউটিউবের পরিবেশটা এদের এমন এক মানে প্ল্যাটফর্ম বাইর করে দিছে লুলু নোংরা।
তো এই লুলু হয়েছে সব কিছুর জন্য দায়। এই লুলু এদেরকে জাগার সন্ধান করে দিই, পুরাটা পুরা মানে পরিবেশটা ইউটিউবে নোংরা বানাই ফেলছে। হেতির ফুফাতো বোন কইছে, ফুফাতো ভাই মামাতো ভাই কইছে হেতির বাবার অসুখের সময় কেউ হেতি করে সাহায্য করে না। মানে মেকআপ বুতুরিগর থেকে তেল উড়াই বন কষাই কষাই, যে সময় বাপের ইয়ের থেকে সাহায্য করে না। তো দর্শক, অথচ মেকআপ ভুতুরির বইনে কিন্তু মাইয়ের বিয়ে কই বাবু আর হেতিতে 60,000 টাকার কানের দুল কিন্তু লই গেছে। অথচ হেতির বাপ মরার সময় কিন্তু এই মাখি কিন্তু 1 পয়সা দিয়ে সাহায্য করে না। অথচ ওই টাইমে কিন্তু এদিকে বাসার ভিতরে যাই সবাই মিলে অত্যাচার করছে অসুস্থ বেড়ার কান্দারাই। আর বাবুর বাবা মরে যাওয়াতে বাবু মনে একটু খুশি হয়েছে, কারণ হয়তো বাবুর বাপ এই সম্পর্কটা মানতো না, আগেই তো এসব সম্পর্ক হয়ে গেছে, ঘটে গেছে। তো যার কারণে বাবু বাপ মরে যাওয়াতে খুশি হয়েছে, আর এটা প্রকাশ্যে নিয়ে আইছে। দর্শক, আজকে আবার এদের বাড়ির পাশে থেকে একজন কমেন্ট করছে, কমেন্টটা হরি হুনাই মান্না করায়। আর এতির মামাতো ভাই কইছে এতির ব্লগিং করতো না। ব্লগিং তুই যদি মেয়ে মানুষ আস ঘরের ভিতরে থাকে 2 পয়সা ইনকাম করা, এটা তো দোষের কিছু না। কিন্তু তোর মামাতো ভাই কেন কইছে যে তোরা এসব নোংরামিগুলো দেখাস, এই জন্য তোর মামাতো ভাই নিষেধ করছে যে তোর ব্লগিং করিস না। ব্লগিং তো অনেকেই করে, শালীনতার সহিত ব্লগ তো অনেকেই করে, কিন্তু তোকে তো নোংরামি নষ্টামি ছাড়া তোকে কোনো কথাবার্তা নেই। তো দর্শক, বলতেছে আমার বাপ যে অসুস্থ হয়েছে তখন কি কেউ দিছে নাকি, কে কারে দেয়? কিন্তু হ্যাঁ, তোর মাক্কি তো অনেক দূর, ফুটপাতের কাপড় কিনে সবার কাছে দানও বের হয়ে যায়, ব্যাকের অল্প অল্প দিই কাপড় চোপড় এটি রাস্তার পাশের থেকে কিনে নি, ফুটপাতের 200, 500, 600 টাকার কাপড় এটি নিয়ে নি, মানুষের দিয়ে দানও বের হয় কিছু ভিউয়ার্সদের কাছে। তোর বাপরে দিল না কিনলেই, তো মাকে তোর বাপরে দিল না কিনলে কাপড় চোপড়। কি আশ্চর্য, কীভাবে মানে গর্ভবতী হয়ে এ সমস্ত কথাবার্তা কইতে গিয়ে। আমরা এখন বাড়িতে যাব, কেন যাব, কি কারণে যাব, আপনারা সব কিছু জানবেন। এখন একটা নাটক বানাইব যে আমরা মিমবতির জন্য হাত চাইতে যাইতেছি, কাকির কাছে পরামর্শ নিতে যাইতেছি, বিভিন্ন কথাবার্তা এগুলো বলবো। আর হিতির কি হাঙ্গার খোঁজ করলে মনে করিম বক্সটা হারাইব। করিম বক্সরে হারায় যদি তোর বিয়ে ঠিক করাস, তোর দ্বিতীয় বিয়েতে পা দিতেছ। আরও মানে মাক্ষির যেহেতু 5ম বিয়ে হয়েছে, তোর 6ষ্ঠ বিয়ে হইব। কারণ করিম বক্সের মাহিয়াতে যদি 6ষ্ঠ বিয়ে হয় তাহলে তোর আরও 2-4টা বেশি হবে, যদি করিম বক্সরে হাড়া চেয়ে নেই। হয়েছে মানে মেম্বতের উকিল হয়েছে। দর্শক, কি জানি বলে এটার নাম কি, বাবু কামলা বাবু হাঙ্গুট্টারে বাড়ি থাড়াইছে মেম্বতিলে আইনতো। তারপরে এটার নাম কি জানি কয়, মুরগি টুরগি কিতা আইনতো বাড়ির থেকে বাবু হাঙ্গুট্টা। হাঙ্গুটি বাড়ির যেতে পারতেছে না, মুখ দেখাইতে পারতেছে না কারো করে, কারণ সন বাড়ির মধ্যে বাবু হাঙ্গুট্টার লগে যে ধরা খাইছিল, তারপরে গ্যারাম ছাড়ি বাধ্য হয়েছে ঢাকা শহরে চলিয়েতে। দর্শক, হাঙ্গুট্টার বাবু হাঙ্গুট্টা যত আকাম কুকাম গটাইছে, মেম্বতি বাবু হাঙ্গুট্টার গলায় ঝুলাল্লাই ঢাকা শহরে বাসা নিয়েছে আরো। কারণ এতদিন বাবুর বাপ জীবিত আছিল, এডি হয়তো মনে হয় কিছুটা প্রশ্রয় দিত না, যার কারণে হাঙ্গুটি গ্যারাম ছাড়ি শহরের মধ্যে আইছে। হিতির মানে কিতা কইতাম যে মাইয়া বাংলা কথা অন্য ঠিক করে কইতে না, হিতির মাইয়ার বেলে ইংলিশ ম্যাডামে ভর্তি করাইবে। হিতি কি আশ্চর্য লাগে, হিতিকে কাজ কারবার এটি দেখলে। মাইয়া 3 বছর 4 বছর মনে পা দিছে, 3 বছর মনে মাইয়া শেষ হয়ে গেছে। অথচ মাইয়া ঠিক করে বাংলা কথা কইতে হারে না, মা ছাড়া একার মনে কোনো ওয়ার্ড কইতে হারে না। তো দর্শক, মিম হাঙ্গুড়ি মৌসাকের বাসার ভিতরে ঢিল দিয়ে চুপ করে বইছে। মানে এমন সব নাটকগুলো সাজাইতেছে যে হিতিরা কিছুই জানে না, পরিবারের কেউ জানে না, অথচ গ্রামবাসীরা জানে হিতির বাবু যে এনে ধরা খাইছে। তো শেষমেশ বাধ্যই চলিয়েছে। দর্শক, একটা কমেন্ট করে শুনে আনা করে তারপরে বাকি কথা কইতেছে। দর্শক, এই যে গতকালকে যে কমেন্ট করছিল এই মেকআপ বুতুরিদের বাড়ির পাশের, আজকে আবার কমেন্ট করছে। উনি লিখছে, আপু আমরা জানি ও ধরা পড়ার পরে এমন হয়েছে। ওই সাবিনা দেখেন আরিফের সাথে ধরা পড়ে নষ্ট হয়ে গেল। ওরা 3 বোনই খারাপ। শাক পাতা আনার জন্য বাবু হাঙ্গুট্টা হারাইছে, বাবু হাঙ্গুট্টারে বাড়ি হারাইছে, মিম হাঙ্গুটি বাড়ি যেতে হারান নেলাই। আর একটা জিনিস দেখছেন, 2 ভাই আছে, 2 বার কিন্তু মুখ বন্ধ। 2 ভাইয়ের এটার নাম কিন্তু শাইনের কিন্তু ব্লগিং চ্যানেল আছে, শারমিনের কিন্তু আছে, দুজনে কিন্তু হয়েছে ও গোবর টোকানিও। আমিও দর্শক, আমি এই সম্বন্ধে কিছু কইতে পারতেছি না, আমিও আপনাদের মতো দর্শক। সবাই তো ব্যাকে জানে যে মিমবতি যে গ্রামের ভিতরে অঘটন ঘটাই যে শেষমেশ ঢাকায়, সেটা তো হচ্ছে সবাই জানে। তো দর্শক, এখন
পুরা পরিবার মিলে কি পরিমাণ নাটক সাজাইতে আছে, কি পরিমাণ নাটক সাজাইতে আছে। হিতিরা ব্যাকে মিলি যে মেকআপ বুতরে হাঙ্গালে মেকআপ বুতরে হাঙ্গা বইছে বা হাঙ্গা করব, দুইজনে যথেষ্ট অ্যাডাল্ট লোক মিমার বাবু বিয়ে করতেই পারে, তাইলে এই সমস্ত নাটক করার মানে কিতে। আর মাল্টি নোংরা জন দেখছে যে হেতির বিয়ে ঠিক হয়েছে কিতে, এটা কারে ফাঁস আইছে দড়ি। তো দর্শক, এই মাল্টি নোংরা জন বুঝে গেছে যে হিতির হাঙ্গা ঠিক হয়ে গেছে, কার মার গলা দিয়ে ছুরি মারছে, বিয়ে তো হইবে। অনলাইন টয় নাচা শুরু করছে, কারণ বিয়ের মধ্যে প্রচুর খরচ, তো যত বাইর করে দিতে পারবো ল্যান্ড টয় নাচি তত না ভিউ পাওয়া যাইব, এই জন্য এরকম শুরু করে দিচ্ছে মাল্টি নোংরা। ক্যামেরার সামনে কেমনে আইছে এই সমস্ত বেডরুমের কাপড় পরি, যেটি আমরা ঘরের মধ্যে বেডরুমে গায়ে দিই, যে বাইরের মানুষের সামনে যেটি পরি যাওয়া যায় না, এটি পরি ক্যামেরার সামনে আইয়ে না বড় বড় চাপা মারা শুরু করে দিছে। ছোটো বাচ্চাদেরও আমরা এসব কাপড় পরাই রাস্তায় ফাটাবো না। এটি হচ্ছে বাসায় পরার ড্রেস, বেডরুমে পরার ড্রেস, যারা একা একা বাসায় থাকে তাদের পরার ড্রেস এগুলা। আর কীভাবে নাচা শুরু করে দিছে এটা পরে মনে করতেছে আহারে কী পরিমাণ খুবসুরত লাগতেছে, নাচানাচি করতেছে রাস্তায় নামি। বাপের বাড়ির দরজা কিন্তু অলরেডি তানজিলের জন্য বন্ধ হয়ে গেছে, দেখছেন। সদ্য বিবাহিত মাইয়ার কাছ থেকে 2 দিন পর যৌতুক দাবি করি অভিমান করি যৌতুক দাবি করে, অথচ যে নতুন বিয়ে হইলে মেয়ে যে পরিমাণ যাতায়াত করতে থাকে বাবার বাড়ির মধ্যে, সে অনেকে আগে বলছে যে তানজিলা মনে হয় বেশিরভাগ বাপের বাড়িতে থাকবো, এই যে এটার নাম কিয়া বস্তির বোটকা জাম্বুরেলে হয়তো চলিয়ে আইব বাড়ির মধ্যে। তো অথচ দেখেন তানজিলের কিন্তু ঠাঁই নেই বাপের বাড়ির মধ্যে। নাজমা বেগম খুবই উৎসাহিত ছিল তানজিলের বিয়েটা নিয়ে, খুব তড়িগড়ি করি কাবিন নামা সব কিছু ঠিক, গলা সেন দিছে, এটার উপরে মহারানা আদায় করে দিতে গেছে, দিছে একটা সেই নেই, এটার উপরে মহারানা আদায় করে দিতে গেছে নাজমা বেগম। মানে নাজমা বেগমের লক্ষ্যই ছিল যে তানজিলারে তাড়াতাড়ি করে এনতে বিদায় করা। এখন আর যে তানজিলা হিয়ে না যায় ঢালপালা সরাই একবারে বেশি দিন স্টে করবো, সেই পথ বন্ধ করে দিছে বাপ্পি আর বাপ্পির মা। কিতা কইতাম, বস্তির বোটকা জাম্বুর 3 ফইনের জীবন যাপন নিয়ে তানজিলা পড়িয়েছে। আর এদিকে জলফার বিসি মার্কা চাচি শাশুড়ির দেই আচার বানানো দেয়, তো আইম তো অবাক হয়ে গেছে কই। এগুলো নিচে রাখা যাবে, আমবেলাবার পানি দিয়ে সিদ্ধ করি, এগুলো নিচে রাখা যাবে 1 মাস, তারপর ফ্রিজে 1 বছর খাওয়া যাবে সিরকা দেওয়ার পরে। আরে আমরা আচার বানালে 3 বছরও নষ্ট হয় না, 3 বছর কি, যতদিন আচার বই মেতায় ততদিনে নষ্ট হয় না। আরে বস্তির বোটকা জাম্বু 3 ফইনের জীবন যাপনের আবার আচারের রেসিপি পেলে মানুষে ফলো করবো, কি আশ্চর্য। দর্শক, জলফার ভিসি মার কাছে চাচি শাশুড়ি আর কোদাল সাবানা দুইটা মিলি মানে শুধু অপেক্ষা করে কতক্ষণে ক্যামেরার সামনে অ্যাক্টিং দিতে পারবে, অ্যাক্টিং মানে দুজনে শুধু প্রস্তুত, শুধু ক্যামেরার সামনে কেমনে আসা যাবে তানজিলার। কয়দিন পরে দেখবেন জলফার বিসিমার কাছে চাচি শাশুড়ি চলে যাইব ক্যামেরা নিয়ে। আর লবি সাবানারে তো মানে তানজিলা বন্ধ করে দিয়েছে চ্যানেল, আর দিত না ভিডিও। অনেকদিন পরে মুক্তার ফাইলটা নিয়ে কিছু কথা, যদিও ওইরকম ভাবে আগের মতো তারা ব্লগ করে না, কিন্তু ফেসবুকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ 2 জম্পেশ। দর্শক, বড় জম্পেশের মাইয়ার বিয়ে হয়েছে, যেটা কোনো এক রোস্টিং চ্যানেল থেকে, যে অনিবার যখন কলেজে পড়ালেখা ইন্টারে পড়ালেখা অবস্থায় কোনো এক ছেলের সাথে সম্পর্ক ছিল, একটা ছবি কিন্তু ইউটিউবে ভাইরাল হয়েছিল যে এই ছেলের সাথে অনিবার একটা সম্পর্ক আছে। এই কথাটা একদম পুরোপুরি সত্য যে অনিবার ওই ছেলেটার সাথেই বিয়ে হয়েছে অনিবার। তো যে আপনি কেমনে দেখলেন, তো অনিবা গতকালকে একটা ভিডিও ছাড়ছে ফেসবুকে, তো সেম ওই ছেলেটাই অনিবাদের ছাদের মধ্যে মাখির ডিম পোস্ট করতে উঠছে ছাদের উপরে। আর এই ফুলার নাম হামজা, আমার ছোটো ভাই আর হামজা মিলে এই করতেছে সেই করতেছে। অনিবা মুখে মাস্ক লাগাই তারপরে আইছে, ভিডিও দিছে। তো বড় জম্পেশ হিয়েনে যায় মাঝে মাঝে 2-1টা ব্লগ দেয়, এর বিয়েতে গেছে তার বিয়েতে গেছে, নিজের মাইয়ের বিয়ের মধ্যে এত নীরব ভূমিকা পালন করতেছে কিলে, যেনে এরা এত শো আপ করতে পছন্দ করে। মিথ্যা কথা দুনিয়ার বানাই কয়, 1 কেজিরে 5 কেজি বানাই কয়, 2 বইনে 1 কেজি রানলে এটারে 3 কেজি বানাই এলায়। তো এদিকে অনিবার বিয়ে নিয়ে এত লুকোচুরি করলো কি জন্য? তাইলে কি চ্যানেলগুলো থেকে যা বলা হয়েছে এটাই কি সত্য যে অনিবার নিজে ফালাই যে বিয়ে করছিল? তো আবার মুক্তার কমেন্ট সেকশানে মাসখানেক আগে একটা ভিডিও দিছে, অনেকে বলছে যে মানুষের মেয়ের তো বিয়ে দেখান, আপনার মেয়ের বিয়ে সম্বন্ধে কিছু বলেন না কেন? তো মুক্তার আসলে এই জামাই মন মতো হয় নাই, যে মেয়ে নিজের পছন্দে ভাগে যায় বিয়ে করছে ক্লাসমেটরে, কম বয়সী বলে একটা অনিবার বয়সী। তো এই জন্য মুক্তা ছাপা মারতে আইতে পারে না, হয়তো এমন স্বভাব দিতে পারতো না
যেহেতু নিজের বয়সী ফুল আর বিয়ে করিয়ে এলাইছে অনিবা, বেকারও হইতে পারে। অনিবা কিন্তু ধুমাইয়া ফেসবুকে কিন্তু ভুয়া ভুয়া ভিডিও ওগুলো সমানে মারে, এটা দিয়ে এটা করলে কুটিপতি হয়ে যেতে পারবেন, বড় লোক হয়ে যেতে পারবেন, রাতারাতি কুটিপতি হইতে পারবেন, বিভিন্ন টিপসের চ্যানেল আর বানায় বানায় ভুয়া ভুয়া যে বিভিন্ন কথাবার্তা। ডিপ্লোমা দুধ দিয়ে ইয়ে বানাইছে, কি জানি বানাইলো, ঘি বানাইলো, বাটার উঠাইলো, অথচ গুঁড়া দুধ দিয়ে জীবনও ঘি বাটার এগুলো কোনো কিছু হবে না গুঁড়া দুধ দিয়ে। তো এরম চাপাবাজ এই মা মাইয়া দুইটা সিটার রাস্তারা। তো ডিপ্লোমা কোম্পানি আমাকে আমার জন্য গিফট হ্যাম্পার দিয়ে পাঠাইছে, পুরাই মিথ্যা কথা। যদি কোনো কোম্পানি কাকে গিফট হ্যাম্পার দিয়ে পাঠায় তাহলে কিন্তু বস্তা ভইরা জিনিসপত্র দেয়। ডিপ্লোমার কোম্পানির অল্প কয়েকটা প্রোডাক্ট দিয়া দুধ, তারপরে আর কি শ্যামাই দুই একটা প্রোডাক্ট দিয়ে কইতেছে আমার জন্য পাঠাইছে আমার রেসিপি দেখে। পুরাই মিথ্যা কথা। কেউ গিফট হ্যাম্পার দিলে প্রচুর জিনিস দিয়ে পাঠায়। বলতেছে যে আমি এটা কি রান্না করছি, গুঁড়া দুধ দিয়ে কেজি কেজি ঘি বাটার উঠেলেছে, পুরা মিথ্যাবাদী। গুঁড়া দুধ দিয়ে কোনো দিনই এগুলো হয় না। আর ছোটো জম্পেশের কথা কই, বাবুরে ছোটো জম্পেশ তো মাগো মা এমন কোটি টাকার বাড়ি কিনে ফেললাম, আমি হোটেলে চলে আসলাম, যে কিছু কিছু সময় মানে এতিরে তো ব্লগার আপনারা তো জানেন, বছরে মনে হয় এত বছর জীবনে মানে 2বার কক্সবাজারে গেছে, আগে একবার আর মনে হয় এবার গেছে। যাই কোটি টাকার কিনে ফেললাম মাগো, হেনে যাই হোটেলের মধ্যে উঠে হেটাও হিতির বাসা বাড়ি হিতি বানিয়েছে, নিজের ঘর নিজের বাসা এভাবে সাজিয়ে গুছিয়ে থাকতে পছন্দ হয়। তারপরে আমি আমার রান্নার চ্যানেলের কিন্তু হোটেলের মালিকরা বেলে জম্পেশের চ্যানেলের বেলে বেলে জম্পেশের চ্যানেল বেলে ভিডিও বেলে দেখে, আসলে পুরা মিথ্যা এবং ভুয়া কথা। আমাদেরকে অনেক সম্মান দিয়েছে, আমাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম জানিয়েছে। আরে কক্সবাজারে 3 স্টার 5 স্টার যেগুলো হোটেল আছে একটু ভালো মানের, ওইখানে গেলে সবাই এভাবে ওয়েলকাম করে, শুধু থরে করে না। এর বানাই মিশা কথা হবে কীভাবে বলস, আমাকে একটু ওয়েলকাম করেছে। যারা যান আপুরা ভাই এরা কমেন্ট করিয়েন। আমরা গেছি আমাদেরকে একদম ফুল দিয়া তারপরে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়া নিয়ে গেছিলো ভিতরে। আর উনি আমাকে সম্মান করেছে, আমার রান্নাবান্নার চ্যানেলটা দেখে কোটি টাকার বিলা বাড়ি কিনে ফেললাম, এখানে শান্তির জায়গা, দাঁত কিরমিরি দিয়ে শুদ্ধ বলার কী পরিমাণ চেষ্টা। আর 100টা ওয়ার্ডের মধ্যে 95টা ওয়ার্ড কয় মানে ভুল। কী পরিমাণ এটা করে ফেললাম, স্বামীকে সেটা করে ফেললাম। ফেসবুকে ইউটিউবে স্বামীকে নিয়ে বেশি একটা বয়ান মারে না, কারণ স্বামী যে একটা হাসমার্কে প্যাক 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 সাইড থিং এটা প্যাকে চিনে গেছে। কারণ ফেসবুকে যে জামাই আদুরি পিঠা হাজব্যান্ডের জন্য এটা রান্না করে ফেললাম, হাজব্যান্ড খুশি হয়ে যাবে, আজকে হাজব্যান্ডের জন্য এটা রান্না করেছি, দাঁত মেরে দিয়ে খিসি কথায় দিছে কষা পায়খানা হলো তানজিলার মতো। হ্যাঁ দেখছি মানে ব্রেনলেস টাইপের। আর অশিক্ষিত মানুষরা যখন শুদ্ধ বলার চেষ্টা করে তখন কিন্তু এদের ভাষাগুলো এরকমই হয়, দাঁত কিরমি দিয়ে শুদ্ধ বলছে আমার এটা করেছি, উমলুকের কেজি তেল তুলে ফেলেছি। কি পরিমাণ শুদ্ধ ভাষা যে মারা দেখলে হাসতে হাসতে পেট ব্যথা উঠে যাইব। মুক্তার মেয়ের যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওই ছেলের নাম মনে হয় হামজা, যেটা অনিবা তার ভিডিওর মধ্যে বলছিল যে হামজা আর আমার ছোটো ভাই মিলে টিনের চালের উপরে ঘুমাবে, কম্বল ভিজিয়ে নিয়ে আসছে। মানে মুক্তা আসলে চাইছিল বিরাট বড় আহামরি কিছু, কিন্তু শেষ পর্যন্ত মাইয়া সব কিছুর মধ্যে পানি ঢালে দিছে। ক্লাসমেটের লোকে মাইয়া বিয়ে করে লেছে ফালাই যায়। তো দর্শক এই জন্য দর্শকদের সামনে বড় জম্পের ছোটো জম্পের দেন না, ব্লগিং ভিডিও দেয় না, রান্নাটাই দেখায়। কিন্তু মাঝে মাঝে কোনো না ঘুরতে গেলে বড় লোকই দেয়ানালে চলিয়ে কথা বলে আলবাই কি খেয়েছি, মানে কি যে চাপা মারতে পারে। তো যদি একটু মানে আহামরি কিছু কোনো জায়গায় একটু যায় খায়, তারপরে এই যে কক্সবাজার ঘুরতে গেছে তখন কিন্তু একবার চলিয়েছে বিলে কিনে ফেলেছি কোটি টাকার এটা লেখি। কিন্তু অথচ ওই যে বোনের মাইয়া যে বিয়ে হয়েছে রাজকীয় অনুষ্ঠান করছে, রাজকীয়ভাবে বোনের মেয়ের বিয়ে হইলো অমুক রাজার সাথে, তমুক রাজার ফোলার লগে আমার বোনে অনিবার বিয়ে হয়েছে, অনিবা আমাদের ফ্যামিলির সবচেয়ে বাচ্চা, এরকম করে একটা ব্রিফিং দিতে আইলো, একবারে ডুবাইছে দুনো বোন রে ছাপা মারাতে। তো এই জন্য ব্লগিংয়ে বন্ধ করে দিছে। দর্শক বিদায় নিলাম আজকের ভিডিও থেকে, নতুন ভিডিওতে আবার কথা হবে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।